আছে মোর একটা কাফনের কাপড় আর পাসপোর্ট আর চেয়ারম্যানের পরিচয়পত্র। না, আমার কোনো সমস্যা হয় না এ পর্যন্ত। আল্লাহ তাআলা আমার মনে হচ্ছে যে আল্লাহ আমার হাত ধরে নিজে হাতে নিয়ে যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে। হেঁটে হজের উদ্দেশ্যে রওনা হলেন নাটোরের দুলাল ভাই। আমার মনে হচ্ছে আশা যে আমি হাইটা সৌদি আরব যাব এবং হজ করব। আমার ভাইয়ের লেগে সবাই দোয়া করবেন, আমার ভাই যেন ভালোভাবে হজ করে। কোনো কাজ কোনো ইবাদত সহজে করা যায়, ইচ্ছাকৃত সেটাকে কষ্ট করে করাটা সব হয় না। সে আসলে ভাইরাল হতে চায় না, ওরকম কোনো উদ্দেশ্য অসৎ উদ্দেশ্য তার নাই, এরকম বহু চোদের পর এটা জায়েজ হতে পারে। আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আলিফ মাহমুদের পর এবার বাংলাদেশ থেকে পায়ে হেঁটে হজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন নাটোরের এই দুলাল নামের ব্যক্তিটি। নাটোরের দুলাল এই হজের সম্পূর্ণ সওয়াব কি পাবেন? দর্শক শ্রোতা, হজ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিলেন শেখ আহমদুল্লাহ হুজুর। আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। এখন চলুন কথা না বাড়ি আমরা শেখ আহমদুল্লাহ হুজুরের মুখ থেকে সেই বক্তব্যটি শুনে আসি। স্বল্প খরচে পায়ে হেঁটে হজে যাচ্ছে এক যুবক, এটা ইসলামী দৃষ্টিতে ঠিক। পায়ে হেঁটে হজে যাওয়া এটা বোধহয় কুমিল্লার এক যুবক ভাই বোধহয় শুরু করেছেন, এর আগে ইন্ডিয়ার এক ভাই বোধহয় গিয়েছেন। প্রথম কথা হলো, পায়ে হেঁটে হজ করাতে দোষের কিছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়াজিন ফিন নাস বিল হজ ইয়াতুকা রিজালাম ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। সূরা হজের আয়াত এটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ করেছেন, কাবা নির্মাণের পর আপনি মানুষের মাঝে হজের ঘোষণা দিন, মানুষকে হজ করতে আসতে বলুন। এবং এই ঘোষণার ভিত্তিতে মানুষ কেউ পায়ে হেঁটে, কেউ বিভিন্ন বাহনে করে বিভিন্ন পায়ে আসবে দূর দূরান্ত থেকে বাইতুল্লাহ। তো আল্লাহ নিজেই বলেছেন অনেকে পায়ে হেঁটেও আসবেন। কিন্তু পায়ে হেঁটে সচরাচর কারা আসবেন? যার বাহনের ব্যবস্থা নাই বা বাহন লাগে না। ধরা যাক কেউ মক্কার মানুষ, তো তার পায়ে হেঁটে সে হজ করতে পারে, তার বাহনে চড়া লাগলো না, তার জন্য সেটা। কিন্তু যার বাহনে চড়ার ব্যবস্থা আছে, তিনি কেন পায়ে হেঁটে হজে যেতে যাবেন? যদি কোনো কাজ কোনো ইবাদত সহজে করা যায়, ইচ্ছাকৃত সেটাকে কষ্ট করে করাটা সওয়াব হয় না। কোনো কাজ সহজে করা যায়, ওই কাজটা যদি কেউ ইচ্ছাকৃতভাবে নিজের জন্য কষ্টকর করে তারপরে করে, তাহলে এতে কি হয় না? সওয়াব, অতিরিক্ত সওয়াব হবে না। কারণ অহেতুক সে নিজেকে কি দিছে? কষ্ট দিছে। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় শপথ করছে যে সে পায়ে হেঁটে হজ করবে, অথচ বাহন ছিল, বাহনে সে চড়ে না, সে হেঁটে হেঁটে আসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিষয়টা আসার পর তিনি কারেকশন দিয়েছেন, সংশোধনে দিয়েছেন। নো, তোমার কাছে বাহন আছে, তুমি বাহন বাদ দিয়ে কেন পায়ে হেঁটে আসবে? হ্যাঁ, বাহন নাই, উপায় নাই, পাওয়া হেঁটে যাচ্ছ, সেটা তো ভিন্ন বিষয়। তাহলে এখান থেকে বোঝা গেল যে পায়ে হেঁটে হজ করা, বাহন থাকতে, এটা শরিয়ার দৃষ্টিকোণ থেকে কোনো প্রশংসনীয় কাজ না। পায়ে হেঁটে হজ করে যদি কেউ হজ করতে চায়, কেউ ধরেন বাংলাদেশ থেকে যেতে হবে, তাহলে তাকে কতগুলো দেশ অতিক্রম করতে হবে? হ্যাঁ, 5-6টা দেশ তাকে অতিক্রম করতে হবে। 5-6 দেশে ভিসা তার নিতে হবে, ভিসার ফি আছে, খরচ আছে। এবং এই 5-6 দেশের এই দীর্ঘ পথ যে পাড়ি দিবে, এই দীর্ঘ পথ পাড়ি দিতে তার 2 মাসে 4 মাসে পারবে না, দীর্ঘ সময় লাগবে। দীর্ঘ এতদিনের খাওয়ান দাওয়ান, কষ্ট, ঔষধ, বড়ি, এই সব খরচ একসাথ করলে দেখা যাবে যে ওই টাকা দিয়ে বিমানে হজ যাও। তাহলে আপনি বিমান থেকে কেন এটা করবেন? আর যদি বলেন যে না, আমার বিমানের ভাড়াই নাই, তাহলে আপনার তো হজ ফরজই না, হজ ফরজই হয় নাই, আপনি নিজের উপরে এটাকে কেন বোঝা হিসাবে নেবেন? যদি একান্ত কেউ আল্লাহকে খুশি করার জন্যই করে, তারা আসলে যা টাকা আছে তা দিয়া বিমান দিয়ে যাওয়া সম্ভব না, এইভাবেই সম্ভব, সে সব ভিসাগুলো নিছে এবং সে আসলে ভাইরাল হতে চায় না, ওরকম কোনো উদ্দেশ্য অসৎ উদ্দেশ্য তার নাই, এরকম বহু চোদের পর এটা জায়েজ হতে পারে। কোন অবস্থাতে এটা খুব বেশি প্রশংসনীয় বা শরীয়ত নির্দেশ করছে এমন বিষয় না। আর যদি কারোর ভাইরাল হওয়ার তান্দা থাকে, তাহলে এই হজ তো হজ হবে না, এটা তো হবে রিয়া এবং লৌকিকতা, গুনাহের কারণ। আল্লাহ আমাদেরকে সাবধান হওয়ার তৌফিক দান করে। আবার অনেকে এরকম আছেন যে হজ করতে যাচ্ছেন না, টাকা পয়সা নাই, উনি নির্ভর করতেছে বহতে মানুষ ওনারে খাওয়াবে। তো এরকম যদি হয়, সেটাও খুবই গর্বিত কাজ ইসলামী দৃষ্টিকোণ থেকে, যে আপনি মানুষ খাওয়াবে সে আশা করে করে আল্লাহ থেকে গিয়ে আপনি হজ পর্যন্ত যাবেন। এই চিন্তা আপনি করছেন, এটা শুদ্ধ চিন্তা না, সঠিক চিন্তা না। বিধায় এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। আমাদের অনেকে বলেন যে এই জাতীয় পায়ে হেঁটে হজে যাওয়ার মাধ্যমে হজের মার্কেটিং হয়। হজের মার্কেটিং কিরকম? সারা দুনিয়াতে মানুষ হজের একটা মাহাত্ম্য প্রকাশ হয়, এত দূর থেকে পায়ে হেঁটে হজে আসছে, হজের প্রচারণা হয়। তো তাদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, আল্লাহ তাআলা যে তার নবী ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ করেছেন ওয়াজিন ফিন নাস বিল হজ, এমন সময় বলছেন যখন ফেসবুক, ইউটিউব, পেপার, পত্রিকা, মিডিয়া কিচ্ছু ছিল না, 4500 বছর আগে।
সেই নির্দেশকে আল্লাহ তাআলা দুনিয়ার প্রান্তে প্রান্তরে এমন ভাবে পৌঁছে দিয়েছেন, সবাই দেশে সেই ডাকে এখন সাড়া দিয়ে লাব্বাইক বলছে। তো হজকে মার্কেটিং করে দুনিয়াতে প্রতিষ্ঠিত করার কোনো প্রয়োজন নাই। এটার জন্য আল্লাহর নবীর ঘোষণা, আল্লাহর ঘোষণা যথেষ্ট। অতএব এটার জন্য মার্কেটিং আসলে কোনো একটা প্রয়োজন নাই। মার্কেটিং হজের যা হয় তার চেয়ে বেশি ব্যক্তির মার্কেটিং, এটা হলো একটা জটিল বিষয়। আল্লাহ তাআলা আমাদেরকে লৌকিকতা থেকে, রিয়া থেকে হেফাজত থাকার তৌফিক দাও। আছে মোর একটা কাফনের কাপড় আর পাসপোর্ট আর চেয়ারম্যানের পরিচয়পত্র। দুলাল ভাই এভাবে পথ অতিক্রম করে ইনশাল্লাহ চলে যাবে, আমরা আপনার সাথে আছি। আমি সবার জন্য দোয়া করি, আমার জন্য সবাই দোয়া করবেন। টাকা দিতে হবে না, এই টাকাটা আমি বলি মিষ্টি আমার রিজেকে থাকলে এমনি মিষ্টি আসবে। আপনার এই টাকাটা রাস্তা দিয়ে যাইতে দেখবেন যে ভাঙ্গা একটা মসজিদ আছে কিংবা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। দুলাল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। পায়ে হেঁটে ৮,০০০ কিলোমিটার দূরত্ব রেখে মক্কা নগরীতে হজে যাচ্ছে আমাদের নাটোরের দুলাল ভাই। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুলাল ভাইয়ের হাতে যে একটা কালেমার একটা পতাকা আছে আর বাংলাদেশের পতাকা আছে, বাংলাদেশকে ভালোবেসে, তাই নাকি দুলাল ভাই? জি জি, আমি বাংলাদেশকে খুব ভালোবাসি। আচ্ছা, বাংলাদেশকে ভালোবাসে অনেক। দর্শক আমরা অনেক খোঁজাখুঁজির পরে দুলাল ভাই এখন আমরা, আপনি কবে বের হয়েছেন বাড়ির থেকে? আজ রানিং 3 দিন চলতেছে। 3 দিন চলতেছে জি, জি, জি। এভাবে পায়ে হেঁটে? জি, জি, মোটামুটি আপনি কত কিলো আসছেন এ পর্যন্ত? আমি তো এটা হিসাব করি নাই, মোটামুটি তাও বোধহয় 25 কিলোর উপরে, মনে 25-28 কিলোর মতো মনে হয় আইছি। 25-28 কিলো? জি, জি, জি। 25-28 কিলো না, আরো বেশি হবে। সিংড়া থেকে প্রায় 62 কিলো। আজকে প্রায় 25 কিলো হাঁটা হয়ে গেছে অলরেডি। এ পর্যন্ত প্রায় 65 কিলোর উপরে উনি চলে আসে। আপনার কি কোনো খারাপ লাগতেছে পায়ে হেঁটে? জি না, জি না, কোনো খারাপ লাগছে না। আমার খুব আনন্দ লাগছে। আমার দেশের মানুষ, মুসলিম ভাইরা আমাকে যেভাবে সম্মান দিচ্ছে, যেভাবে আদর যত্ন করছে, তাতে আমার অনেক শান্তি লাগছে, অনেক ভালো আছি আমি। আচ্ছা, আপনার সাথে বর্তমানে কি কি নিয়ে বের হয়েছেন? আমার সঙ্গে নিয়ে বের হয়েছি আছে মোর একটা কাফনের কাপড় আর পাসপোর্ট আর চেয়ারম্যানের পরিচয়পত্র আর শুধুমাত্র ভোটার আইডি কার্ড আর কিছু কাপড় চোপড় নিয়ে বের হয়েছি, আতর গোলাপ জল এগুলাই। তাছাড়া অন্য কিছু নিয়ে আমি বাইর হই নাই। আর হালকা পাতলা সামান্য কিছু টাকা পয়সা, কারণ আমার অত টাকা পয়সা নাই, আমি একটা গরিব ঘরের সন্তান। আচ্ছা, ভিসা টিসা নিছেন কোনো? আপনি যে ইন্ডিয়াতে, আপনি যে মক্কাতে যাচ্ছেন, ভিসা এই পর্যন্ত আপনি যত পায়ে হেঁটে যাবেন ভিসা করা হয়েছে আপনার? জি না, আমার কোনো ভিসা করা হয় নাই, শুধুমাত্র পাসপোর্ট করাটাই হয়েছে, তাছাড়া কোনো ভিসা হয় নাই। আচ্ছা, আপনি এই চিন্তা নিলেন কেন? আপনি এই ভাবনা আসলো কেন যে আপনি পায়ে হেঁটে হজে যাবেন? আমার অনেক কয়েক বছর আগে থেকে, 2 থেকে 3 বছর আগে থেকে আমার মনের একটা আশা যে আমি হজ করতে যাব, কিন্তু টাকার অভাবে আমি যেতে পারি না। কিছুদিন ধরে সিদ্ধান্ত নিয়েছি যে আগের মানুষ তো পায়ে হেঁটে হজ করতে গেছে, তারাও মানুষ, আমিও মানুষ। তাদের হয়তো 5 মাস লাগবে, আমার না হয় 6 মাস লাগবে। তাদের 6 মাস লাগবে, আমার 7 মাস লাগবে। তাদের লাগবে 7 মাস, আমার না হয় 8 মাস লাগবে, কিংবা 7.5 মাস লাগবে। কিন্তু আমি যাওয়ার চেষ্টা করব, শব্দটা অফ করেন। আমি যাওয়ার চেষ্টা করব। আমাকে হজে নিয়ে যাওয়ার মালিক একমাত্র উপরওয়ালা। আপনারা সবাই আমাকে দোয়া করবেন। বলে আপনি এই যে আসতেছেন, জি। কাঁধে কিন্তু অনেক ভারী একটা ব্যাগ। জি, জি। ভাই ভারী ব্যাগ না? জি ভাই, ভাই। অনেক ভারী ব্যাগ না? এই যে পায়ে হেঁটে আপনি যাচ্ছেন, এই পর্যন্ত আসতে আপনার কোনো সমস্যা হয়েছে কি? কোনো না, আমার কোনো সমস্যা হয় না এ পর্যন্ত। আল্লাহ তাআলা, আমার মনে হচ্ছে যে আল্লাহ আমার হাত ধরে নিজে হাতে নিয়ে যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। আমার পা কোনো ব্যথা নাই, কোনো সমস্যা নাই, খাওয়া দাওয়ার সমস্যা না। আমার যে খিদা, এই খিদাটা মনে হয় আমি বুঝতে পারছি না যে আমার খিদা লাগছে, এটা আমি বুঝতেই পারি না। আচ্ছা আচ্ছা, দর্শক উনি খুবই ক্লান্ত, বলতে উনি যে হাইটে আসতেছে, রাস্তার মধ্যে অনেকে ধরতেছে, এরকম দেখেন, সবাইকে দেখান, এরকম সবাই ওনাকে ধরতেছে। আসলে ওনার সমস্যাটা না, সবার সাথে হিসাব করতে হচ্ছে, কথা বলতে হচ্ছে। জি, জি, অল্প অল্প সময় কথা বললে ওনার সময় চলে যাচ্ছে অনেক। তো আমরাও বেশিক্ষণ কথা বলবো না। দুলাল ভাইয়ের জন্য দোয়া রইলো, যাতে দুলাল ভাই এভাবে ওনার যে জায়গায় নিয়ত করছে সেই জায়গায় যেতে পারে। ভাই থ্যাংক ইউ, খুব ভালো লাগলো। আল্লাহ পাক তাকে কবুল করুক, আমিন। আমরা এইভাবে এটাই। আর বিশেষ করে আর একটা কথা বলবো, আমার ছবিতে যে কোনো লোক যদি বলে যে দুলাল ভাইয়ের সমস্যা হয়েছে অমুক জায়গায়, পাকিস্তান কিংবা ইন্ডিয়া কিংবা সৌদিতে, বিকাশ নাম্বার দিয়ে যদি বলে যে এই নাম্বারে টাকা পাঠা দাও, ভুলে আপনারা একটা টাকাও দিবেন না। এটা দিলে আপনাদের ব্যর্থতা, কারণ আমি বাংলাদেশকে খুব ভালোবাসি। এই জন্য যদি বাংলাদেশের বদনাম হয়, আমারও একটা বদনাম। আমি যেহেতু মক্কা ঘরে যাওয়ার জন্য আশা করে বের হয়েছি, ভুলে আপনারা এই কাজটি করবেন না। আমার পেটে যদি ক্ষুধা লাগে, টাকা যদি না থাকে, ইন্ডিয়াতে খালি হিন্দু নাই, অনেক মুসলিম ভাইয়েরা আছে, তাদের কাছে দরকার হলে আমি আপত্তি জানাবো যে আমার এক মুঠ ভাত খাওয়া। 3 বেলার কাছে তারা তো 2 বেলা দিবে। 100 জন মানুষকে বললে অবশ্যই 2 জন আমার ভাত খাবার দিবে, কিন্তু টাকা কোনোদিন কেউ চাইলে দিবেন না। আমার জন্য প্রিয় দেশবাসী, মুসলিম ভাইরা আমাকে দোয়া করবেন। আমি এই দর্শক, আশা করি ভিডিওগুলো সম্পূর্ণ দেখেছেন। এই ভিডিও সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।